আমি বলে দিচ্ছি সওগাত মোল্লা নিজেই জঙ্গি। তা না হলে দেখো, ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না, তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে। বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে। এর উত্তর 2026-এ দেবে। তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উগুর করছিল, চুনোপুটিরা ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক। আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো। আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব, বড় বড় কথা বলছিল, আজকে গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে, আমি প্রমাণ দেখে দিতে পারবো। তা ওইসব কথা অন্য জায়গায় বলো, ওইসব ক্যানিংয়ের দিকে গিয়ে করো। ভাঙড়ে এপারে এসে করার ক্ষমতা হয় না। ওখানে এসে একটু উপুরপুর করাচ্ছে, তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয়, আমরা সেটা ভালো জানি। শুধু আমরা নওশাদ সিদ্দিকের কথা চুপ আছি কেন? তার কারণ নওশাদ সিদ্দিকি শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে। এই জন্য আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মানুষকে আর কাঁদাতে চাই না। মানুষ যাতে আর না কাঁদে, মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যানিং পূর্বের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে, যেভাবে মানুষকে লুটপাট করেছে, আমরা সেটা আর হতে দেব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না। তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙার ছবি তুলে সওগাত মোল্লা পাঠিয়েছে, যেটা ক্রিমিনাল, সেই ক্রিমিনাল ভাঙড়ে ঢুকে বড় বড় কথা বলবে, আগামী দিন আমরা বরদাস্ত করবো না। আর একটা কথা শুনছিলাম যে রক্তদান শিবিরে বাধা বিঘ্নে কোনো মায়ের লাল নেই আমাদেরকে রক্তদান শিবিরে বাধা দেবে। এটা আমি দায়িত্ব নিয়ে আজ বলে যাচ্ছি, যদি হিম্মত থাকে, মায়ের দুধ খেয়ে থাকে, একবার এপারে আসুক, এপারে এসে একবার বাধা দিয়ে দেখুক, তার কতটা ধানে কত চাল বুঝিয়ে দেবো সেদিন। আর ভাঙড়ের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে। তবে আমার মনে হয় এই উত্তরটা ভাইজান দিয়েছে, মানে আমার দুবারটা স্বভাব হয় না, তবুও আমি বলি উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল। তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, উনি মানুষের জন্য ক্ষতিকারক। তা ফের আবারও বলছি, এর আগেও জঙ্গি তকমা আমাদেরকে দিয়েছে, সেটা প্রমাণ করুক আমাদেরকে। এবং ও নিজেই একটা জঙ্গি। আমি বলে দিচ্ছি সওগাত মোল্লা নিজেই জঙ্গি। তা না হলে দেখো, ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না, তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে। বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে। এর উত্তর 2026-এ দেবে। তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উগুর করছিল, চুনোপুটিরা ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক। আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো। আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব, বড় বড় কথা বলছিল, আজকে গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে, আমি প্রমাণ দেখে দিতে পারবো। তা ওইসব কথা অন্য জায়গায় বলো, ওইসব ক্যানিংয়ের দিকে গিয়ে করো। ভাঙড়ে এপারে এসে করার ক্ষমতা হয় না। ওখানে এসে একটু উপুরপুর করাচ্ছে, তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয়, আমরা সেটা ভালো জানি। শুধু আমরা নওশাদ সিদ্দিকের কথা চুপ আছি কেন? তার কারণ নওশাদ সিদ্দিকি শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে। এই জন্য আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মানুষকে আর কাঁদাতে চাই না। মানুষ যাতে আর না কাঁদে, মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যানিং পূর্বের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে, যেভাবে মানুষকে লুটপাট করেছে, আমরা সেটা আর হতে দেব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না। তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙার ছবি তুলে সওগাত মোল্লা পাঠিয়েছে, যেটা ক্রিমিনাল। তবে আমার মনে হয় এই উত্তরটা ভাইজান দিয়েছে, মানে আমার দুবারটা স্বভাব হয় না, তবুও আমি বলি উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল। তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, উনি মানুষের জন্য ক্ষতিকারক। তা ফের আবারও বলছি, এর আগেও জঙ্গি তকমা আমাদেরকে দিয়েছে, সেটা প্রমাণ করুক আমাদেরকে। এবং ও নিজেই একটা জঙ্গি। আমি বলে দিচ্ছি সওগাত মোল্লা নিজেই জঙ্গি। তা না হলে দেখো, ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না, তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে। বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে। এর উত্তর 2026-এ দেবে। তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উগুর করছিল, চুনোপুটিরা ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক। আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো। আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব, বড় বড় কথা বলছিল, আজকে গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে, আমি প্রমাণ দেখে দিতে পারবো। তা ওইসব কথা অন্য জায়গায় বলো, ওইসব ক্যানিংয়ের দিকে গিয়ে করো। ভাঙড়ে এপারে এসে করার ক্ষমতা হয় না। ওখানে এসে একটু উপুরপুর করাচ্ছে, তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয়, আমরা সেটা ভালো জানি। শুধু আমরা নওশাদ সিদ্দিকের কথা চুপ আছি কেন? তার কারণ নওশাদ সিদ্দিকি শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে। এই জন্য আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা মানুষকে আর কাঁদাতে চাই না। মানুষ যাতে আর না কাঁদে, মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যানিং পূর্বের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে, যেভাবে মানুষকে লুটপাট করেছে, আমরা সেটা আর হতে দেব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না। তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙার ছবি তুলে সওগাত মোল্লা পাঠিয়েছে, যেটা ক্রিমিনাল, সেই ক্রিমিনাল ভাঙড়ে ঢুকে একটা নটোরিয়াস ক্রিমিনাল। তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, উনি মানুষের জন্য ক্ষতিকারক। তা ফের আবারও বলছি,
এর আগেও জঙ্গি তকমা আমাদেরকে দিয়েছে, সেটা প্রমাণ করুক আমাদেরকে। এবং ও নিজেই একটা জঙ্গি, আমি বলে দিচ্ছি সওগাত মোল্লা নিজেই জঙ্গি। তা না হলে দেখো, ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না। তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে। বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে। এর উত্তর 2026-এ দেবে। তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উগুর করছিল, চুনোপুটিরা। ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক। আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো। আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব, বড় বড় কথা বলছিল। আজকে গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে, আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো। তা ওই সব কথা অন্য জায়গায় বলো, ওই সব ক্যানিংয়ের দিকে গিয়ে করো। ভাঙড়ে এপারে এসে করার ক্ষমতা হয় না। ওখানে এসে একটু উপুরপুর করাচ্ছে। তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয়, আমরা সেটা ভালো জানি। শুধু আমরা নওশাদ সিদ্দিকের কথা চুপ আছি কেন? তার কারণ নওশাদ সিদ্দিকি শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে। এই জন্য আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা মানুষকে আর কাঁদাতে চাই না। মানুষ যাতে আর না কাঁদে, মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যানিং পূর্বের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে, যেভাবে মানুষকে লুটপাট করেছে, আমরা সেটা আর হতে দেব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না। তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙার ছবি তুলে সওগাত মোল্লা পাঠিয়েছে, যেটা ক্রিমিনাল, সেই ক্রিমিনাল ভাঙড়ে ঢুকে বড় বড় কথা বলবে। আগামী দিন আমরা বরদাস্ত করবো না। আর একটা কথা শুনছিলাম যে রক্তদান শিবিরে বাধা বিঘ্নে কোনো মায়ের লাল নেই আমাদেরকে রক্তদান শিবিরে বাধা দেবে। এটা আমি দায়িত্ব নিয়ে আজ বলে যাচ্ছি। যদি হিম্মত থাকে, মায়ের দুধ খেয়ে থাকে, একবার এপারে আসুক, এপারে এসে একবার বাধা দিয়ে দেখুক তার কতটা ধানে কত চাল, বুঝিয়ে দেবো সেদিন। আর ভাঙড়ের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো। এই যে সওগাত মোল্লা, তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয়, উনি মানুষের জন্য ক্ষতিকারক। তা ফের আবারও বলছি, এর আগেও জঙ্গি তকমা আমাদেরকে দিয়েছে, সেটা প্রমাণ করুক আমাদেরকে। এবং ও নিজেই একটা জঙ্গি, আমি বলে দিচ্ছি সওগাত মোল্লা নিজেই জঙ্গি। তা না হলে দেখো, ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না। তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে। বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে। এর উত্তর 2026-এ দেবে। তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উগুর করছিল, চুনোপুটিরা। ক্ষমতা থাকে তো একবার এপারে এসে দেখাক। আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো। আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব, বড় বড় কথা বলছিল। আজকে গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে, আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো। তা ওই সব কথা অন্য জায়গায় বলো, ওই সব ক্যানিংয়ের দিকে গিয়ে করো। ভাঙড়ে এপারে এসে করার ক্ষমতা হয় না। ওখানে এসে একটু উপুরপুর করাচ্ছে। তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয়, আমরা সেটা ভালো জানি। শুধু আমরা নওশাদ সিদ্দিকের কথা চুপ আছি কেন? তার কারণ নওশাদ সিদ্দিকি শান্তির কথা বলে, ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে। এই জন্য আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা মানুষকে আর কাঁদাতে চাই না। মানুষ যাতে আর না কাঁদে, মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যানিং পূর্বের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে, যেভাবে মানুষকে লুটপাট করেছে, আমরা সেটা আর হতে দেব না। আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না। তার কারণ